ইরান ইস্যুতে আর কোনো ছাড় নয়। ব্যালিস্টিক মিসাইল বা পারমাণবিক কর্মসূচি ফের শুরু হলে সামরিক হামলা অনিবার্য। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে কড়া অবস্থান নিলেন ট্রাম্প। সম্প্রতি ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ত্র বানালে নক দ্য হেল আউট। তাহলে মধ্যপ্রাচ্যে কি শুরু হচ্ছে নতুন যুদ্ধের কাউন্টডাউন? ইরানে যদি আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ বাড়ায় কিংবা পারমাণবিক কর্মসূচি পুনরায় সক্রিয় করার চেষ্টা করে, তাহলে সামরিক হামলায় পিছপা হবে না যুক্তরাষ্ট্র। এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মারে লাগোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প জানান, আমি শুনছি ইরান আবার পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে চাইছে। যদি সেটা হয় তাহলে আমাদের ওদের নামাতে হবে। আমরা নামাবো। আমরা একদম নক দ্য হেল আউট করব। তবে একই সঙ্গে আলোচনার দরজাও খোলা রাখেন তিনি। ট্রাম্পের ভাষায় ইরান যদি চুক্তি করতে চায় সেটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এলো যখন মার্কিন গোয়েন্দা ও পশ্চিমা মিডিয়াগুলোর দাবি ইরান ক্ষতিগ্রস্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা ফের গড়ে তোলার চেষ্টা করছে। চলতি বছরের শুরুতে ইসরায়েলি হামলায় এসব স্থাপনায় বড় ধাক্কা লাগে। এছাড়া জুন মাসে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো পুনর্গঠনের চেষ্টা নিয়েও উদ্বেগ বাড়ছে তেল আবিব ও ওয়াশিংটনে। এ বিষয়ে এনবিসি নিউজের এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, ইরানে যদি দ্রুত পারমাণবিক সক্ষমতা পুনরুদ্ধার করে তাহলে ইসরায়েল একতরফা হামলার দিকেও যেতে পারে এমন আশঙ্কা বাড়ছে। যদিও এ বিষয়ে ট্রাম্প খোলাসা করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, মিসাইল হলে হ্যাঁ, পারমাণবিক হলে খুব দ্রুত। একটাই আমরা সমর্থন দেব, আর অন্যটাই আমরা নিজেরাই সঙ্গে সঙ্গে করব। বিশ্লেষকদের মতে ট্রাম্প এখানে চেনা স্ট্রিক অ্যান্ড ক্যারেক্ট কৌশল ব্যবহার করছেন। একদিকে ভয়ঙ্কর সামরিক হুমকি, অন্যদিকে আলোচনার প্রলোভন। এর লক্ষ্য একটাই, ইরানকে আবারও টেবিলে বসানো, কিন্তু এমন শর্তে যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় নেই। এদিকে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে গাজা যুদ্ধ নিয়েও আলোচনা হয়। অক্টোবর থেকে কার্যকর প্রথম ধাপের যুদ্ধবিরতি মোটামুটি টিকে থাকলেও দ্বিতীয় ধাপ নিয়ে অচলাবস্থা। দ্বিতীয় ধাপে হামাসকে অস্ত্র সমর্পণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা থাকলেও নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত না এলে দ্বিতীয় ধাপ শুরু হবে না। এ বিষয়ে ট্রাম্প জানান, আমরা যত দ্রুত সম্ভব দ্বিতীয় ধাপে যেতে চাই, কিন্তু হামাসকে অস্ত্র ছাড়তেই হবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের বক্তব্য কেবল মুখের হুমকি নয়, এটি একটি স্পষ্ট বার্তা। ইরান ইস্যুতে এবার সহনশীলতা নয়, প্রি-এমপ্টিভ স্ট্রাইকই হতে পারে বাস্তবতা। একই সঙ্গে এই বক্তব্য ট্রাম্পের নির্বাচনী রাজনীতির সাথেও জড়িত। শক্ত অবস্থান দেখিয়ে তিনি ঘরোয়া সমর্থন ও ইসরায়েলপন্থী ভোটারদের কাছে বার্তা দিচ্ছেন, যুক্তরাষ্ট্র আবারও হার্ড পাওয়ারে ফিরে এসেছে। প্রশ্ন এখন একটাই, ইরান কি চুক্তির পথে যাবে, নাকি মধ্যপ্রাচ্য আরেকটি বিস্ফোরণের দিকে এগোচ্ছে? বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায়। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।